আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিন 5310 প্রেজেন্টের সহজ উপায়ে কোরআন শিক্ষার আজকে 32তম পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম নুরি। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে অবগত আছেন আমরা সহজ উপায়ে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের নিকটে এখন বই সহজ উপায়ে কোরআন শিক্ষার বইটিও আমাদের নিকটে এসে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা গত 2 দিন ধরে আমরা যে ক্লাসগুলো করতেছি, অর্থাৎ বইয়ের মধ্যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, আমরা যদিও বা পূর্বে হোয়াইট বোর্ডে আমরা পড়েছি, এখন যেহেতু আমাদের নিকটে বই রয়েছে তাই আমরা সম্পূর্ণটাই, অর্থাৎ বই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা একটা রিভাইজ দিচ্ছি। তাই গত পর্বতে আমরা প্রথমে 1 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত আমি আপনাদেরকে পড়া দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা লিখেও নিয়ে এসেছিলেন। তারপরে গত পর্বে গতকালকে আপনাদেরকে যেটি আমি বলেছিলাম তা হচ্ছে 11 থেকে নিয়ে 19 পৃষ্ঠা পর্যন্ত, এই 11 থেকে নিয়ে 19 পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ যে ক্লাস, সেই ক্লাসে যে পড়াগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম। তার শেষে ছিল 18 নম্বর পেজে ছিল এরকম একটা প্রশ্ন উত্তর, অর্থাৎ আরবি হরফগুলো লেখা একদিকে আছে, তার পাশে বাংলায় লেখা আছে এবং এগুলোকে কোনটা উপরে কোনটা নিচে এরকম করে দেওয়া আছে, এটাকে আমাদেরকে মিল করতে হবে, তাই না? তো আমরা একটু দেখি আপনাদের মাঝে একজন করে এসে হয়তো কেউ এটা মিল করবেন। আশা করি আপনারা পারবেন কি পারবেন না। আসুন দেখি কেউ একজন। মাশাআল্লাহ, জি। প্রথমে ওটা কোন বর্ণ আছে? সা। তাহলে এখানে কি লিখছি আমরা? এটা। আচ্ছা, মিল করেন, ঠিক আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তারপরে জি 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 জি, মাশাআল্লাহ, জি 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 জি, মাশাআল্লাহ। তারপর বা বা বা, জি করেন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ, খুবই সুন্দর করেছেন। এখন দেখি একটু আপনাদের আর আলহামদুলিল্লাহ, আশা করা যায় আলহামদুলিল্লাহ আপনারা সকলেই পারছেন। তো 1 থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ 10 থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত আশা করি আপনারা সকলে লিখেছেন। তো ইনশাআল্লাহ আজকে আমরা নতুন পর্বে চলে যাই। তারপরে অর্থাৎ 20তম পৃষ্ঠার মধ্যে আমরা দেখি, যেহেতু আমরা এগুলো পড়েছি এই জন্য আমাদের জন্য একটু সহজ হচ্ছে, আমরা এখন একটু বেশি করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, দেখুন 20 নম্বর পেজের মধ্যে আমাদের আরবি হরফ যুক্ত হওয়ার স্তর 4টি। আরবি হরফগুলো যুক্ত হওয়ার স্তর হচ্ছে 4টি। সেগুলো কি কি? প্রথম অবস্থায় যে সকল হরফ কখনোই পরিবর্তন হয় না এমন হরফ রয়েছে 10টি। যেই হরফগুলো পরিবর্তন হয় না সেগুলো কি কি আমি একটু লিখে দিচ্ছি। আলিফ, দাল, জাল, রা, জা, ত, য, মিম, ওয়াও, হামজা। এই 10টি বর্ণ এমন রয়েছে যে বর্ণগুলো যখন যুক্ত হয় এগুলো কখনোই অর্থাৎ পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। তার রং, রূপ, আকার, আকৃতি একই রকম থাকে। হ্যাঁ, জি জি জি, সব জায়গায় এরকমই থাকে, অর্থাৎ এটা পরিবর্তন হয় না।
এরকমই থাকে। তাহলে এটা হচ্ছে 10টি বর্ণ, আলিফ, দাল, জাল, রা, জা, তা, জা, মিম, ওয়াও, হামজা। তারপরে এই বর্ণগুলোকে রেখা টেনে যুক্ত অক্ষরের সাথে যুক্ত করে মিল করুন এবং মুখে উচ্চারণ করুন। দেখুন আমরা চিনতে পারি কি পারি না? জি 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 জি। আচ্ছা আমরা এখানে দেখি। হ্যাঁ, আমি এখানে আচ্ছা দেখুন, আচ্ছা এই বর্ণটাকে আমরা চিনতে পারছি কি পাচ্ছি না একটু বলি। মিম, তাই না? এই যে দেখুন মিম, মিমে এরকম আছে। তারপরেটা দাল, তারপরে আলিফ। আমরা যদি এখানে দেখি এটা কি মিল করি, তাহলে মিম কোথায় মিলবে? এটা হচ্ছে মিম। দাল কোথায় মিলবে? দালের সঙ্গে দাল। আলিফ হয়ে গেল। আমরা আরেকটু দেখি, আমরা এটা চিনতে পারি কি পারি না? এটা হচ্ছে হামজা, তাই না? হামজাতে এমন মানে যেহেতু এর আগে কোনো কিছুই নাই, এটাকে একটা আকৃতি দিয়ে তার উপরে দেওয়া আছে। হামজা তো হামজাই, তাই না? হামজা এমন একটি বর্ণ যেটি কোনো বর্ণের সঙ্গে মিলিত হয় না, কোনো বর্ণের সঙ্গে মিলিত হবে না, এটি ডাইরেক্ট একেবারে আলাদা হয়ে থাকে। তাহলে হামজা আলহামদুলিল্লাহ আমরা চিনতে পারি। তারপরে যে বর্ণটি ত, তারপরে রাল। এখন আমি যদি এটাকে একটু উলটপালট করে দেই, অর্থাৎ মিল করতে হবে, কি করতে হবে? না, এটা হচ্ছে আকৃতি একটা। এটা যে কোনো বর্ণ যদি হয় তার উপরে যদি থাকে, কোনো বর্ণের সঙ্গে টাচ হয় না। হামজা এমন একটি বর্ণ যেটি কোনো বর্ণের সঙ্গে টাচ হয় না, কিন্তু হ্যাঁ শুধু হামজা এরকম হবে তো, মানে কোনো বর্ণের সঙ্গে এটা টাচ হবে না। যেমন আমরা যদি এরকম লিখি, এটা হলো কি মিম আলিফ, মিমের সঙ্গে আলিফটা কি হয়েছে? সংযুক্ত হয়েছে, তাই না? একটা বন্ধন হয়েছে। কিন্তু হামজা এমন একটি বর্ণ যেই বর্ণ আপনি যে কোনো বর্ণের উপরে যদি লেখেন তার সঙ্গে টাচ হবে না, আলাদা হবে, আলাদা। এখানে আলিফও যদি থাকে আলিফের উপরে এরকম থাকে, মানে কোনো বর্ণের সঙ্গে সে টাচ করে না। হ্যাঁ, এটা এমনি এটা বোঝানোর জন্য, অর্থাৎ একটা দাগ দেওয়া আছে, এটা দাগ দিয়ে অর্থাৎ এটা যে একটা বর্ণ শুরু হচ্ছে, যেহেতু এটা উপরে আছে তার নিচে এরকম ভাবে দেওয়া আছে। তাহলে এখন আমরা দেখি এখানে প্রথমে বর্ণটা কি? হামজা। এখানে জাল, হামজা, ত। তাহলে কোনটা মিলবে? এই মাঝখানেরটা। তারপরে ত, ত কোথায় মিলবে? এদিকে। জাল কোথায়? এইদিকে, জালের সাথে। তাহলে এটা এইভাবে আলহামদুলিল্লাহ 20 নম্বর পেজে এইরকম ভাবেও দেওয়া আছে। আমরা কি পারবো না? আশা করি পারবো। রেখা টেনে আমরা এগুলো মিল করতে পারবো। তারপরে আমরা যাই 21 নম্বর পৃষ্ঠা। 21 নম্বর পৃষ্ঠায় সহজ উপায় কোরআন শিক্ষা, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি বই। যারা এটি নিতে চাচ্ছেন, সংগ্রহ করতে চাচ্ছেন, এখানেও নাম্বার রয়েছে, আপনারা এতে যোগাযোগ করে, আমাদের সঙ্গে যোগাযোগ করে এই বইটি সংগ্রহ করতে পারবেন। দেখুন 21 নম্বর পৃষ্ঠায় ওই একইভাবে, অর্থাৎ আরবি হরফ দেওয়া আছে, তার নিচে বাংলা লেখা আছে। আমরা একটু দেখি। দেখুন এখানে ত, হামজা, মিম, তাই না? এখানে এরকম ভাবে দেওয়া আছে। দেখুন এখানে ত, হামজা, মিম। এখানে বাংলায় লেখা আছে হামজা, ত, মিম। তার মানে উলটপালট করে দেওয়া আছে, আমাদেরকে সঠিক করতে হবে। তাহলে এটা যদি হয় ত, তটা কোনটা? মধ্যখানেরটা, তাহলে ত এর সঙ্গে এটা মিলবে।
তারপর হামজা, হামজা এখানে, তাহলে হামজার সঙ্গে হামজা মিলবে, আমরা কি পারবো না? তারপরে কি আছে? মিম। আলহামদুলিল্লাহ, মিম এটা খুব সুন্দরভাবে আমরা দিয়ে দিলাম। আরবি বাংলা, বাংলা আরবি, আরবি বাংলা, বাংলা আরবি। তারপরে আরো একটা দেখি, এটা মনে করেন এভাবে এরকমই দেওয়া আছে। আমরা কি মিল করতে পারবো না? এটা প্রথমটা হলো কি ত, ত মিম ত জাল, তাহলে তো মধ্যখানে আমরা এইভাবে মিল করলাম। তারপরে কি মিম, মিম কোথায় আছে? এদিকে মিম, তারপরে জাল, মিলে গেল। আলহামদুলিল্লাহ, এইভাবে খুব সহজভাবে আলহামদুলিল্লাহ আমরা পড়তে পারবো। এই জন্যই সহজ উপায়ে কোরআন শিক্ষা। তারপরে উত্তর পর্ব দেওয়া আছে। তারপরে আমরা আসি পৃষ্ঠা নম্বর 22। 22 নম্বর পৃষ্ঠায় চলে যাই আমরা। বুঝতে তো অসুবিধা হচ্ছে না আশা করি। দেখুন 22 নম্বর পৃষ্ঠায় যুক্ত হওয়ার দ্বিতীয় স্তর, যে সকল হরফ যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে আসে, আকারে কি হয়ে আসে? ছোট হয়ে আসে, এমন হরফ 5টি। এমন হরফ কয়টি? 5টি। সেগুলো কি কি? বা, তা, সা, নুন এবং ইয়া। বা, তা, সা, নুন এবং ইয়া। এখন মনে করেন যখন যুক্ত হবে তখন হবে অর্ধেক, এরকম। বা, তা যখন হবে তখন অর্ধেক হবে, সা যখন হবে তখন অর্ধেক একটু হবে, নুন যখন হবে অর্ধেক হবে, ইয়া যখন হবে, বুঝতে যাচ্ছে? এটা হচ্ছে উন্মুক্ত পুরা বর্ণটা। যুক্ত যখন হবে তখন আকারে ছোট হয়ে যাবে। বা আকারে ছোট হয়ে গেছে, তা আকারে ছোট হয়ে গেছে, সা আকারে ছোট হয়ে গেছে, নুন আকারে ছোট হয়ে গেছে, ইয়া আকারে ছোট হয়ে গেছে। এখন আমরা একটা করে উদাহরণ দেখি। যেমন বায়ের যদি আমরা উদাহরণ দেখি, দেখুন তো আমরা একটু বুঝতে পারি কি পারি না? এই যে এটা হচ্ছে কি বা, তারপরে ত, তারপরে নুন, তারপরে হামজা, তারপরে দাল। দেখুন এটা হচ্ছে বা, অর্ধেকটা চলে এসেছে, তাই না? পুরাটা সম্পূর্ণটা না আসে, অর্ধেক এসেছে। এখান থেকে আমরা দেখতে পারি নুন, এই নুনটাও কিন্তু অর্ধেক এসেছে, তাই না? বা, ত, নুন, হামজা, দাল। তারপরে যদি বা যদি মধ্যখানে আসে তাহলে কেমন হবে দেখুন। দেখুন প্রথম বর্ণটা এটা কি? র, তারপরে বা, তারপরে র। বা যখন মধ্যখানে এসেছে তখনও কিন্তু অল্প এসেছে, যুক্ত হওয়ার সময় অল্প হয়, আকারে ছোট হয়ে আসে। তারপরে দেখি একটা বা যদি শেষে যদি হয়, শেষে যে বর্ণ হয় আমরা আগে পড়েছিলাম, শেষে যখন বর্ণ হয় তখন কিন্তু সেটা পূর্ণ রূপেই তার থাকে। তবু একটা দেখে দিই আমি। এটা মনে করেন বা, লাম, বা, লামটা আরো একটু উচ্চারিত দেখা, তাই না? শেষে বর্ণ থাকার শেষে যে বর্ণটা হয় সেটা তার মূল অক্ষরটাই প্রকাশ করে। তাহলে এটা বায়ের উদাহরণ দেখলাম আমরা। তারপরে আমরা দেখি তায়ের উদাহরণ। বায় যদি এরকম হয় তাহলে তাইও এরকম হবে। দেখুন তো, তা, বা, যা, তা, বা, যা। এখন যদি মধ্যখানে আসে
মিম তা রা, মিম তা রা। শেষে যদি আসে দেখুন জ বা তা, আমরা জানি শেষে যখন বর্ণ আসে তখন তার মূল রূপে প্রকাশ পায়, তাহলে এটা গেল তা। এবার আসি সায়ের উদাহরণ আমরা দেখি। সা মিম রা, সা আকারে ছোট হয়ে এসেছে। যদি আমরা মধ্যখানে সা আসে তখন কেমন হবে? মধ্যখানে যখন সা আসবে তখন মিম সা ত র, মধ্যখানে যখন এসেছে তখনও অল্প, তাই না? তারপরে যদি শেষে যদি আসে, শেষে যদি সা হয় তখন এটা ওই একই রকম হয়। সাপোজ ত বা সা শেষে আসলে মূল অক্ষরটাই প্রকাশ পায়। তারপরে কি আছে? নুন। নুন আমরা দেখি, নুন তা ওয়াও, নুন তা ওয়াও। যদি মধ্যখানে আসে তখন মনে করেন এরকম হবে। মিম নুন বা তা র। শেষে যদি আসে নুন, সাপোজ মনে করেন মিম নুন, তাই না? শেষে আসলে পূর্ণ রূপটাই চলে আসছে। ইয়া, ইয়া দিয়ে আমরা একটু দেখি। ইয়া যদি হয় ইয়া মিম নুন, ইয়া মিম নুন। যদি মধ্যখানে আসে মিম ইয়া জা আলিফ নুন, মিম ইয়া জা আলিফ নুন। শেষে যদি আসে দেখুন জ বা নুন ইয়া, ইয়া মূল রূপটাই তার চলে এসেছে, তাই না? তাহলে এটা হচ্ছে 22 নম্বর পেজের যেই হরফগুলো আকৃতিতে ছোট হয়ে আসে, যুক্ত যখন হয় তখন আকৃতিতে ছোট হয়ে আসে, তখন এইরকম অবস্থা হবে। 23 নম্বর পেজে আমাদের বাংলায় হরফের উচ্চারণ লিখতে হবে। বাংলায় হরফের উচ্চারণ আমাদেরকে লিখতে হবে। আমরা কেমন করে বাংলা হরফের উচ্চারণ কিভাবে লিখবো একটু দেখি। যেমন মনে করেন এখানে ইয়া রা, তাহলে আমরা এখানে লিখতে পারি একটু এভাবে দিয়ে লিখতে পারি। এটা হচ্ছে কি ত, তারপরে এটা কি ইয়া, তারপরে রা, হয়ে গেল। ঠিক এভাবে আরো কিছু বর্ণ দেওয়া আছে। মিম বা ইয়া নুন, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এভাবে, এটা হচ্ছে মিম, এটা হচ্ছে বা, এটা হচ্ছে ইয়া, এটা হচ্ছে নুন। আলহামদুলিল্লাহ আমরা এভাবে খুব সুন্দরভাবে লিখতে পারি, তাই না? এভাবে আরো যেগুলো দেওয়া আছে সেগুলো কি আমরা বাংলায় লিখতে পারবো না? ইনশাআল্লাহ আশা করি পারবো সবাই। তারপরে দেখুন 24তম পর্বে 24 পৃষ্ঠার মধ্যে নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন। দেখুন খুবই সুন্দর, একটার সঙ্গে আরেকটা কিন্তু খুবই জড়িত, তাই না? একটার সঙ্গে আরেকটা খুব সুন্দরভাবে জড়িয়ে আছে। দেখুন নুক্তা দিয়ে আমাদেরকে বর্ণ তৈরি করতে হবে, কাঙ্ক্ষিত হরফ তৈরি করতে হবে। এখন মনে করেন এখানে বাংলায় লেখা আছে
বা, কি লেখা আছে? বা। এখানে লেখা আছে নুন। এই বর্ণগুলো লিখতে হবে না, যেখানে অর্থাৎ দেওয়া আছে বাংলা সেটা আর কি লিখতে হবে। তাহলে যদি এইখানে আকৃতিটা কিন্তু আমরা বুঝতে পারছি, আকৃতিটা ছোট আকৃতি, তাই না? এই আকৃতিটার নিচে যদি একটা নোক্তা হয় তাহলে হবে বা, নিচে একটা নোক্তা হলে হয় বা। তারপরে এখানে টানা আছে, এই আকৃতির উপরে যদি একটা নোক্তা হয় তাহলে হয় কি? নুন। আলহামদুলিল্লাহ, আমরা তৈরি করতে পারলাম। ঠিক তদ্রূপ আরো এভাবে দেওয়া আছে, যেমন আচ্ছা, এখানে মনে কর নুন সা জাল, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে আছে হামজা, হামজার প্রয়োজন নাই, আমাদেরকে বানাতে হবে। তাহলে নুন যদি আমরা এখানে বানাই তাহলে কি করতে হবে? আমাদেরকে উপরে একটা নোক্তা হবে, এই নোক্তা হয়ে গেল, কি হয়ে গেল? নুন। তারপরে কি আছে? সা। এখানে যদি আমরা সা বানাই তাহলে কি করতে হবে? তিনটা নোক্তা দিতে হবে, তিনটা নোক্তা দিয়ে দিলাম, হয়ে গেল সা। তারপরে এখানে আছে জাল, এই বর্ণটা এই আকৃতিটার উপরে যদি একটা নোক্তা দেই হয়ে গেল জাল। সহজ না? কত সহজ। তারপরে আবার দেখুন, এখানে বা, বা, নুন তা ইয়া, আমরা তৈরি করতে পারবো না? নিচে এখানে কি হলে বা হবে? নিচে একটা নোক্তা হলে হয়ে গেল বা। তারপরে কি? নুন। এটাকে যদি আমরা নুন তৈরি বানাতে চাই তাহলে কি করতে হবে? উপরে একটা নোক্তা দিতে হবে, হয়ে গেল নুন। তারপরে কি? তা যদি বানাতে চাই উপরে দুই নোক্তা, সহজ না? তারপরে ইয়া, ইয়া যদি বানাতে চাই কি করতে হবে? নিচে দুই নোক্তা দিতে হবে, হয়ে গেল আমাদের ইয়া। আলহামদুলিল্লাহ, কমপ্লিট। আরো একটা এটাও দিয়ে দেই, দেখুন এখানে আমাকে হামজা বানাতে হবে, হামজা। তারপরে নুন বানাতে হবে, তারপরে বা বানাতে হবে। মিম তো আছে, এটা বাদ। হামজা আমাকে তৈরি করতে হবে। হামজা যদি এখানে আমি তৈরি করি তখন কি করতে হবে? আমাকে এই উপরে হামজা দিতে হবে, তাই না? যেহেতু হামজা কোনো হরফের সঙ্গে টাচ হয় না, সে আলাদা হয়, অন্য যে কোনো আকৃতি থাকতে পারে, কিন্তু তার থেকে তার উপরে সে একাই 100, বলে আমি একাই 100, আমাকে একাই আলাদা করে রাখতে হবে। তাহলে হামজা। তারপরে নুন, নুন যদি এটা বানাতে চাই কি করতে হবে? উপরে একটা নোক্তা দিতে হবে, নুন হয়ে গেল। তারপরে কি আছে? বা যদি বানাতে চাই কি করতে হবে? নিচে একটা নোক্তা দিতে হবে, বাস হয়ে গেল, উত্তর কমপ্লিট। এভাবে আমরা পারবো না? খুবই সহজ। তারপরে 25 নম্বর পেজে যুক্ত রূপকে মুক্ত মূল রূপে লিখুন। যুক্ত রূপ যেটা আছে সেটাকে মূল রূপে লিখতে হবে। দেখি কি? দেখুন, ইয়া নুন দাল, আমরা এটা হচ্ছে কি যুক্ত রূপ, যুক্ত হয়েছে, তাই না? এই যুক্তটাকে মুক্ত রূপে আমাদেরকে মূল রূপে আমাদেরকে প্রকাশ করতে হবে। মূল রূপে কেমন আমরা প্রকাশ করব? এটা হচ্ছে কি? ত। তারপরে এটা কি? বা। মূলটা যেহেতু এখানে সংখ্যা ছোট আছে, আমাদেরকে কি করতে হবে? বড়টা করতে হবে, তার মূলটা নিয়ে আসতে হবে। তারপরে কি? ইয়া, ইয়া নিয়ে আসলাম। তারপরে নুন,
তারপরে দাল, মানে যুক্ত রূপ থেকে মুক্ত রূপে নিয়ে আসবো। বারবার আমরা কিন্তু কি করতেছি, একটা অপরটা এভাবে এভাবে করতেছি। তার মানে আমাদের এটা বারবার যখন আমরা পড়তেছি তখন আমাদের আরো মুখস্থ হচ্ছে, আমাদের স্মরণের মধ্যে আরো বসে যাচ্ছে, ভুলের কোনো সুযোগ ইনশাল্লাহ থাকবে না আশা করা যায়। তারপরে আরো দেখি হামজা ইয়া আলিফ, এটা দেখি, এটা আমাদেরকে কি করতে হবে, মুক্ত রূপে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে যদি নিয়ে আসি হামজা, হামজা তো এভাবেই হয়, ইয়া আলিফ হয়ে গেল। ঠিক এভাবে আরো একটি দেওয়া আছে, আচ্ছা এটা কি, মিম, এটা কি তা, তারপরে তা, তারপরে আলিফ। আমরা পারবো না? ইনশাআল্লাহ অবশ্যই পারবো, কেন পারবো না। জি আচ্ছা, এখানে একটু নোক্তার মিস্টেক হয়ে গেছে, অসুবিধা নেই। মূলত যদি আপনি এখানে তিনটাও দেন, বুঝতেছেন এটা সা, বা দুইটা যদি নোক্তা হয় তাহলে হবে তা, আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ জি জি জি, হ্যাঁ এক করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। মূলত এটা হচ্ছে আপনাদের বুঝার, আপনাদেরকে বুঝানোর জন্যই কিন্তু এটা নিয়ে আসা হয়েছে। নোক্তা দিয়ে বুঝতে হবে আপনাকে আমাকে। যদি এক নোক্তা হয়, তখন কি হবে, উপরে যদি হয় নুন হবে, যদি উপরে দুই নোক্তা হয় তখন তা হবে, উপরে যদি তিন নোক্তা হয় তখন কি হবে, সা হবে, তাই না? তাহলে এটা আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা আসি 26 নম্বর পৃষ্ঠায়। দেখুন 26 নম্বর পৃষ্ঠার মধ্যে যুক্ত হওয়ার তৃতীয় স্তর, যেটা অধিক মনোযোগ সহকারে দেখার অক্ষর হচ্ছে তিনটি, অধিক মনোযোগ দিয়ে দেখতে হবে। সেই হরফগুলো কয়টি? তিনটি। কি কি? একটা হচ্ছে হা, আর একটা হচ্ছে কাফ, আর একটা হচ্ছে লাম। হা, কাফ এবং লাম, হা, কাফ এবং লাম, তিনটি। হ্যাঁ, অধিক মনোযোগ দিয়ে এটা দেখতে হবে। এই তিনটা অক্ষর এমন যেগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে, সেগুলো দেখুন। এখন আমরা কেন দিতে হবে, আলিফ কিন্তু সামনের অক্ষরের সঙ্গে যুক্ত হয় না। যদি সামনের অক্ষরের সাথে যুক্ত হয় তাহলে আর আলিফ থাকে না, তখন লাম হয়ে যায়। দেখুন, আলিফ সামনের হরফের সঙ্গে কি হয় না, মিলিত হয় না। আপনি যখনই লিখতে যাবেন, এই যে দেখেন আল, আপনি যখন লিখতে যাবেন আব, আপনি যখন লিখতে যাবেন আক, আলিফটা এটা ডানের কোন হরফের সঙ্গে কি হয় না, মিলিত হয় না। তো যদি বামের হরফের সঙ্গে আমরা দেই, লামের পরে এভাবে যদি দেই, তখন হয়ে যায় কি, লাম আলিফ। আলিফ লাম হলো না, কি হয়ে গেল, লাম আলিফ। দেখুন এখন আমরা এই তিনটি বর্ণ যেগুলো আছে, হা, কাফ, লাম, এই বর্ণগুলো একটু বিশেষ করে আমাদেরকে কেন গুরুত্বের সহিত দেখতে হবে, কারণ এগুলো যখন যুক্ত হয় তখন একটু আকারটা পুরোটাই চেঞ্জ হয়, একটু পরিবর্তন হয়ে যায় বেশি। আমরা যেমন এর আগে যে বর্ণগুলো দেখেছিলাম, কোনগুলো কি হয়ে যায়, একটু হালকা হয়ে যায়, ছোট হয়ে যায়, কিন্তু এটা একেবারে কি হয়ে যায়, এটা যেমন আছে কাফ, তাই না, এটা যখন যুক্ত হবে তখন এটা পুরোটাই তার চলে যাবে, শুধুমাত্র এটা থাকবে। তাহলে যেটা পুরোটাই ছিল, তার বাহিরের যত অংশ ছিল পুরো শেষ, শুধু ভিতরের আত্মা আছে, কঙ্কালটা আছে। তাহলে এটাকে একটু ভালোভাবে দেখতে হবে, তাই না? কঙ্কাল, এটাকে দিয়ে তো সহজে, মানে এমনি উদাহরণস্বরূপ বলতেছি, এটাকে তো এভাবে করা যায় না, মানে কথার ক্ষেত্রে এমনি বোঝানোর ক্ষেত্রে বলতেছি,
তাই না? কথার প্রকৃতি বলতেছে, এটা কিন্তু ওভাবে উপস্থাপন করা ঠিক নয়, যায় না। দেখুন, যখন এখানে শুরুতে আসবে তখন হয়তো এরকমও আসবে, আবার যখন মধ্যখানে আসবে তখন আসবে এরকম। ঠিক আছে? আবার কোন কোন জায়গায় শুরুতে যখন আসবে দেখুন, এই কাফ কিন্তু এর রূপটা অনেকগুলো হয়ে গেছে, তাই না? প্রথমে হয়তো এরকম আসছে শুধুমাত্র এস, এটা এরকম। আবার কোন সময় শুরুতে যখন আসে বা মধ্যখানে আসে এরকম ভাবে আসছে, আবার কোন কোন সময় এইভাবে আসছে, আবার কোন কোন সময় এরকম ভাবে একটু বড় করে আসছে, তাই না? আবার কোন কোন সময় এরকম আসছে। তাহলে এর রূপটা দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রকম আছে। এই জন্য এটাকে ভালো করে আমাদেরকে খুব গভীরভাবে দেখতে হবে, তাই না? এটা হলো একটা। কাফ অক্ষরটি যুক্ত হবার সময় লাম অংশ থাকে না, শুধু মাঝের এই যে এস অংশটি থাকে। তাহলে এটা যখন যুক্ত হয় তখন আর মূল অংশটা থাকবে না, শুধুমাত্র মধ্যখানের যে অংশটা এস, এস এর মতো যেটা আছে শুধুমাত্র এটা থাকবে। তাহলে দেখতেছি আমরা এরকম ভাবে এসেছে, তাই না? তাহলে এই জন্য এটাকে আমাদেরকে একটু গুরুত্বের সহিত ভালোভাবে একটু খেয়াল করতে হবে, গভীরভাবে খেয়াল করতে হবে। তারপরে দেখুন, তারপরে এটা মনে করেন হা, এটা এমনিতে হচ্ছে হা। এইটা যখন আসে তখন বিভিন্ন ভাবে কোন কোন জায়গায় এরকম আসছে, মানে একটা জিরোর মতো একটু হালকা উপরে উঠানো, তাই না? এইরকম এইভাবে কোন কোন জায়গায় হা আসছে, আবার কোন কোন জায়গায় এরকম ভাবে। তাহলে একটু দেখুন পার্থক্যটা, দেখুন গভীরভাবে আমরা কেন এগুলোকে এই তিনটা হরফকে খেয়াল করব। দেখুন, কোন কোন সময় এরকম ভাবে আসছে, মূলটা এটা, কিন্তু কোন কোন জায়গায় এভাবেও আসছে, কোন কোন জায়গায় এভাবেও আসছে, আবার কোন কোন জায়গায় এরকম আসছে। হ্যাঁ, শেষের দিকে আর এক রকম হয়ে যায়, তাই না? শেষের দিকে যখন আসে তখন এরকম হয়। আমরা অন্যান্য যে বর্ণগুলো দেখেছিলাম সেগুলো কিন্তু শেষে আসলে মূল রূপটাই তার প্রকাশ পায়, কিন্তু এটা কোন কোন সময় মূল রূপটাও পায়, কোন কোন সময় এরকম আসে শেষে আসলে এইটা। এই জন্য এটাকে গভীরভাবে ভালোভাবে আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন দেখুন, এটা হা, প্রথমে কোন কোন জায়গায় এরকম ভাবে এসেছে, তাই না? যখন মধ্যখানে যদি আসে এটা মনে করেন আইন কাফ, এটা হা নুন ইয়া, এই যে হা এরকম আসছে আবার, তাই না? আবার কোন কোন জায়গায় এরকম আছে হা, এই যে হাটা কয়েক রকম আসছে, তাই না? আবার যদি আমরা এখানে দেখি এটা একটা হা, তাই না? তাহলে হাটা কয়েক রকম ভাবে এসেছে। এই জন্য হাটাকে খুব গুরুত্বের সহিত আমাদেরকে দেখতে হবে। লাম যেটা আছে, লাম আলিফ, এটা মনে করেন এরকম ভাবে কোথাও কোথাও এসেছে, লাম, এটা মিম লাম আলিফ। তাহলে দেখুন লাম এটা এরকম, কিন্তু একটু এখানে বাঁকা, একটু এখানে বাঁকা। যেমন যদি আল্লাহু লেখেন তখন একটু এরকম হয়, লামটাও একটু এরকম, লামটা একটু কম, কিন্তু কাফ এবং হা এই দুটো একটু বেশি। তারপরে ওই তিনটা হরফকে আমাদেরকে বিশেষ করে ভালোভাবে একটু দেখতে হবে, খেয়াল করতে হবে। আজকে কি এটাই বেশি কঠিন হয়ে যাচ্ছে? আরো দেবো?
এই পর্যন্তই? আচ্ছা আচ্ছা, আজকেরটা এই পর্যন্তই থাক, অর্থাৎ 26 পৃষ্ঠা পর্যন্ত আমাদের 20 থেকে নিয়ে 26 পৃষ্ঠা পর্যন্ত আগামীকালকের পড়া থাকবে। 20 থেকে নিয়ে 26 পৃষ্ঠা পর্যন্ত আপনাদের আগামীকালকের ইনশাআল্লাহ পড়া থাকবে। তো যারা পড়াগুলো যদি ভালো লাগে, যারা দেখতেছেন, যদি আপনাদের মনে চায় যে বইটা সংগ্রহ করে আমরা পড়তে চাই, তো আলহামদুলিল্লাহ সহজ উপায়ে কোরআন শিক্ষা এই বইটা আপনারা নিতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করে অথবা নাম্বার, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাহলে আসুন আমরা দোয়া করি। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود الكريم وآله وبارك وسلم। রব্বুল আলামিন মাওলা সহজ উপায়ে কোরআন শিক্ষার আজকে 32তম পর্বে মাওলা যারা অংশগ্রহণ করেছে সকলকে মাওলা তোমার হাবিব আলাইহিস সালাম সাদাকায়ে কবুল ও মঞ্জুর করো। মাওলা সকলকে খুব সুন্দরভাবে সহজভাবে কোরআনে পাক সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক তুমি দান করো। সকলকে মাওলা শেষ অবধি থাকার তৌফিক তুমি দান করো। সকলের জন্য সকলের মেধা শক্তি, স্মরণ শক্তি, ইয়াদ শক্তিকে মাওলা তুমি বৃদ্ধি করো। মাওলা সকলের জন্য আসান করো। জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।